ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষগুলি ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো হয়ে যাবে। নাকিসু রুউসিম ইনদা রাব্বিহিম, রবের সামনে মাথা নিচু করে তাকায় থাকবে। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, হাঁটু গেড়ে বসে যাইবে, হাঁটু গেড়ে বসে যাবে। ইয়ানজুরুনা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে দাঁড়ায় থাকবে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, ওই দিন ভয়ঙ্কর অবস্থার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা সালামের উত্তর দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আবদুল মুস্তাফা নবিয়ুল মুজতাবা, রাসূলুল মুরতাজা, খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবু রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال النبي صلى الله عليه وسلم إنكم تموت كما تنام وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون صدقت يا ربي أو كما قال عليه الصلاة والسلام। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে লাল মাহমুদ বাড়ির যুব সংঘের মাহফিল, বার্ষিক মাহফিলে এর উসিলা করে দিনে কিছু কথা, কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই যুবকেরাই মাহফিলটা করেন ওনারা যেন প্রত্যেক বছর করতে পারে, এবং যারা এই মাহফিল করতেছে করেছিল এরকম অনেক মানুষ নাই দুনিয়াতে। আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বিশেষ করে যাদের লাল মাহমুদ বাড়ির যুবকরা, শিহাব ভাই, জন্নু ভাই, রিপন ভাই, ওনারা মাহফিলের জন্য আপ্রাণ চেষ্টা করছে। আরো যারা আছে প্রত্যেকেই যুবকেরা দাঁড়ায় আছে মাহফিলের জন্য প্রচেষ্টা করছে। আল্লাহ তাআলা ওনাদেরও ভবিষ্যৎ জিন্দেগি উজ্জ্বল করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রধান আলোচক হযরত মাওলানা কারি মুফতি সানাউল্লাহ বিন ইসমাইল সাহেব এবং মুফতি মুশতাক আহমদ বল্লভী সাহেব, ওনারা ইতিমধ্যে চলে আসছেন।
এজন্য মুরব্বীরা যারা আছেন, লাল মাহমুদ বাড়ির কাসাইডের মুরব্বীরা যারা আছেন, সকলেই চলে আসেন। শীতের দিন অল্প সময় কথাবার্তা চলবে, ওরকম রাত লম্বা করা হবে না। এজন্য মুরব্বীরা বলি সকলেই চলে আসেন। যারা অসুস্থ, যারা আমাদের সাথে বিগত দিনে তাবলীগ বিভিন্ন মাধ্যমে দিনের মেহনত করছেন, ওনারাও অনেককে দেখতেছি না। জনাব মুসলিম কাকা, জনাব দুরবাজ কাকা, জনাব জলিল কাকা, উনি অসুস্থ। আরও এরকম মুরব্বীরা অসুস্থ। আরেকজন তো আলহামদুলিল্লাহ চলে আসছে। একে একে চলে আসেন ইনশাল্লাহ। অল্প সময় দিনের কিছু আলোচনা হবে। আমি ওইরকম সুরওয়ালা বক্তা না, এজন্য আমার কাছে সুরমুর পাইবেন না। সুরের সম্রাট, সুর সম্রাট মুফতি কারি সানাউল্লাহ বিন ইসমাইল সাহেব আসতেছেন, এজন্য আমরা সকলে চলে আসি। এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে চলে আসি। আমি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। আমি আপনাদের সাথে আয়াত পড়ছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতারা নাজিল হবে দলবদ্ধ হয়ে ফেরেশতারা অবতরণ করবে। কইরা তাকে তিনটা সুসংবাদ দিবে, বলবে আল্লাহ তাখাফু, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। পড়ি না সুবহানাল্লাহ। এই জন্য নেককাররা বলে, নেককারদের যখন মালাকুল মাউত আজরাইল আসে, নেককাররা বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি দৌত করো, তাড়াতাড়ি কাফন করো, তাড়াতাড়ি জানাজা পড়াও, আমাকে তাড়াতাড়ি কবরে রাখো। যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, ওই কথার উপরে অটল অবিচল থাকবে, তাহলে তাদের জন্য রয়েছে তিনটা সুসংবাদ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ভয় নাই, পেরেশানি নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। পড়ি না সুবহানাল্লাহ। তো বাবা, বন্ধু মুহতারাম, দোস্ত বুজুর্গ, দুনিয়াটা হলো, আমি দুনিয়ায় নিয়েই কথাগুলি বলতেছিলাম, অনেক মাহফিলে বলতেছি। দুনিয়াটা এক সময় আমরা দুনিয়াতে ছিলাম না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সময় তো একটা অতিবাহিত হয়ে গেছে, মানুষ উল্লেখিত কোনো বস্তু ছিল না। একটা সময়ে আল্লাহ মানুষকে বানাইছেন ফি জুলুমাতিন সালাস, তিন অন্ধকারে আল্লাহ বানাইছেন। ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুন্দর কইরা বানাইছেন। ফি মুদগা সুম্মা লাহমা সুম্মা দামা সুম্মা ইজামা, আল্লাহ বীর্যকে গোশত বানাইলেন, রক্তের পেন্ডলি বানাইলেন, গোশত বানাইলেন, হাড্ডি সঞ্চার করলেন। সুম্মা লাহমা, তার উপরে আবার গোশত চড়াইলেন। সুম্মা আনশানাহু খালকান আখার, আবার সুন্দর কইরা সালাইলেন, আবার সুন্দর করে সাজাইছেন। সাজাই আল্লাহ বলতেছে ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি। কোথায় থেকে বানাইছি? মিম বাইনি সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠদেশ, মার বক্ষদেশ থেকে দুইটা বীর্য একত্রিত করে ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তারে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ওরে মানব, কার পিছনে দৌড়াইতেছো? কোন দিকে দৌড়াইতেছো? কার দিকে দৌড়ানোর দরকার ছিল? কোন পিছনে দৌড়ানোর দরকার ছিল? কোন দিকে চলতেছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, মানুষ, তোমাকে রব্বে কারিম সম্পর্কে, দয়াময় আল্লাহ সম্পর্কে কে ধোঁকা দিল? কোথায় দৌড়াইতেছো? ফাফিরু ইলাল্লাহ, আসো না আল্লাহর দিকে, আসো না তাবলীগের দিকে, আসো না নামাজের দিকে, আসো না তাফসিরের দিকে, আসো না কোরআনের দিকে। ফাফিরু ইলাল্লাহ, আসো, দৌড়ায় আসো, আল্লাহর দিকে আসো।
আল্লাহ বলে ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তের পেন্ডুলি কে বানাইলো? ওমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে কে বড় বানাইলো? ওমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিল না? ফামান কওয়াকা, তোমাকে শক্তিশালী কে করলো? ওমা কুনতা মিসকিনান, তুমি কি গরীব ছিলে না? ফামান আগনাকা, তোমাকে ধনী কে বানাইলো? কে বানাইলো বাবা? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বানাইছেন, আল্লাহ বানাইছেন। আল্লাহ 99 পদের অধিকারী আল্লাহ। আল্লাহ কেমন জানেন? আল্লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ চোখের খিয়ানতি জানেন, আল্লাহ অন্তরের খিয়ানতি জানেন। আল্লাহ কিরকম? আল্লাহর কি নাম? আল্লাহর পরিচয় কি? আল্লাহ 99 নামের অধিকারী। আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি', আল বাসিরুল হাকামুল আদলুল লাতীফুল খাবীর, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিবুল কারীবুর রকিবুল মুজিবুল ওয়াসি, আল মুহসি আল মুবদি আল মুহয়ি আল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকাদ্দিমু আল মুআখিরু আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আউয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবু মুনতাকিমুল আফু, আর রাউফুল মালিক আর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আদ-দাররুন নাফিউন নূরুল হাদিল বাদি, আল বাকি ওয়ারিসুর রশিদুস সাবুর। এই হলো আল্লাহর 99টা নাম। আল্লাহ 99 পদের অধিকারী আল্লাহ। দৌড়াইতেছি কার পিছনে? দৌড়াইতেছি কার পিছনে? দৌড়ানোর দরকার ছিল বাবা। হায়াতে জিন্দেগি তো চলে যাইতেছে। বৃদ্ধ বাবারে যদি জিজ্ঞেস করেন, বাপজান আপনার হায়াত কিভাবে কাটছে, বাবা বলবে কিছুদিন আগেই তো স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, পিচ্ছি দৌড়াইতাম, ল্যাংটা উলঙ্গ ছিলাম, বুঝতাম না। একটা পর্যায়ে বালেগ হইছি, একটা পর্যায়ে বিবাহ শাদী করলাম, একটা পর্যায়ে ছেলে সন্তান হইল, তাদের কি বিবাহ শাদী দিলাম, নাতি নাকতর আসলো, আজকে মুরব্বী হয়ে গেছি, দাড়িগুলি পেকে গেছে। বাবার যদি জিজ্ঞেস করেন, বাবা এই উত্তর দিবে, বলে অল্প দিনের জিন্দিগি চলে গেছে। বাবা আপনি গাছতলায় থাকেন আর বাসতলায় থাকেন, হায়াতে জিন্দিগি চলে যাবে। দুনিয়া স্বল্প, মাতা উদ্দুনিয়া কলিল। আল্লাহ বলে দুনিয়ার হায়াত স্বল্প। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত শুরু আছে, শেষ নাই। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। এই বাবুরা কথা বলল না, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, একমাত্র থাকবে আল্লাহ। মালাকুল মউত আজরাইলেরও মৃত্যু হয়ে যাবে। সকলের মৃত্যু যখন হয়ে যাবে, আজরাইল বলবে, আল্লাহ বলবে মাম বাকিয়া, কে বাকি আছে? তখন আজরাইল বলবে আনা ওয়া আনতা, আল্লাহ আমি এবং আপনি বাকি আছেন। আল্লাহ বলবে উনজুর মাজা তাহতা আলা আরশিক। মালাকুল মউত আজরাইল, তুমি দেখো আরশের নিচে কে লেখা আছে, কি লেখা আছে? তখন মালাকুল মউত আজরাইল দেখবে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশিক, আরশের নিচে লেখা আছে যারা আরশের নিচে অবস্থান করতেছে সকলে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত চিৎকার মারবে, বলবে ওয়াল্লাহ মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, কসম আল্লাহ যদি আমি জানতাম মালাকুল মউত আমি আজরাইলের মৃত্যু হয়ে যাবে, তাহলে আমি রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহর, আমি মালাকুল মউত আজরাইল নিতাম না। এত বিকট চিৎকার মারবে। মালাকুল মউত আজরাইলেও মৃত্যু হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? দুনিয়া চিরস্থায়ী। ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও আদম সন্তান, ও আদম সন্তান, দুনিয়া নিয়ে আনন্দিত হইও না, দুনিয়া নিয়ে বড়াই কইরো না। লা তাফরাহ বিদুনিয়াইকা ফা ইন্নাকা গায়রু মুখাল্লা, তুমি কিন্তু চিরস্থায়ী না। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরস্থায়ী হইতো আখিরি পয়গম্বর আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করত না। না না, শেষ নবী থাকতো, রহমাতাল লিল আলামিন থাকতো। শাব লা ইয়াক্তারু শাবাবুকা কাম মিন শাব,
সাবাকাকা ইলাল মাউত। যুবক রে, ও যুবক, হাজারো যুবক ঘুরতেছে, মাহফিলে আসে নাই, হাজারো যুবক দোকানে, হাজারো যুবক খেলায়, হাজারো যুবক মোবাইল নিয়ে ব্যস্ত। তোমার মতো কত যুবক বাড়ি থেকে বের হয়েছে আর ফিরে নাই। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত লা ইয়াক্তারু শাবাবুকা। যুবক রে, যৌবন কাল যেন তোমারে ধোকাই না ফেলে, যৌবন কাল যেন তোমাকে ধোকাই না ফেলে। লাইসা ফিহা আইশুন ফাল আইশু আইশুল আখিরা। দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার দুঃখ দুঃখ না। শুনে, দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার সুখ, দুনিয়ার দুঃখ দুঃখ না। আপনি বলতে পারেন কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উতাবি আন আমিদ দুলিয়া মিন আহলিন না। দুনিয়াতে যারা আরাম আয়েশে থাকছে, এয়ার কন্ডিশনের মধ্যে থাকছে, শীতাপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে থাকছে, আরাম আর আরামে থাকছে, এরকম একজন জাহান্নামী মানুষকে আনা হবে। আনার পরে তাকে জিজ্ঞেস করবে, হাল রাআইতা নাঈমান কত্তু, তুমি কি দুনিয়াতে আরাম আয়েশে ছিলা? তার একটু জাহান্নামটা দেখানো হবে, দেখানোর পরে জিজ্ঞেস করবে, তুমি কি আরাম আয়েশে ছিলা? সে বললে, ওয়াল্লাহ, না না না, কসম আল্লাহ, আরাম কাকে বলে আমি দেখি নাই, আরাম কাকে বলে আমি বলতে পারি না। একটু জাহান্নাম দেখার কারণে 60-70 বছর 100 বছরের আরাম বলে যাবে। তাহলে কি বুঝলেন? দুনিয়ার আরাম আরাম না, না না, দুনিয়ার আরাম আরাম না, দুনিয়ার কষ্ট কষ্ট না। যারা আরামে আছে তাদের আরাম কি শেষ হবে না? এই বাবারা বুঝতেছেন আমার কথা? যারা আরামে আছে, সুখে আছে, তাদের সুখ কি শেষ হবে না? কিসের মাধ্যমে হবে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? যারা কষ্টে আছে তাদের কষ্ট কি শেষ হবে না? আমার কথা বুঝতেছেন? তাদের কষ্ট শেষ হবে না? হবে তো। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে তাদের কষ্ট শেষ হয়ে যাবে। ওই উতা বুসান কত্তু মিন আন আমিদ দুনিয়া মিন আহলিন নার। দুনিয়াতে কষ্টে ছিল, জান্নাতে এরকম একজন মানুষকে আনা হবে, আইনা একটু জান্নাত দেখানো হবে। জান্নাত দেখানোর পরে তাকে জিজ্ঞেস করবে, তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলা? সে বলবে, ওয়াল্লাহ, কসম আল্লাহ, মা রাআইতু বুসুন কত্তু ওয়ালা সিদ্দাতুন কত্তু। কষ্ট কারে কো আমি দেখছি না, পড়ি না সুবহানাল্লাহ। আহা, তাহলে কি বুঝলেন? দুনিয়ার কষ্ট কষ্ট না, দুনিয়ার সুখ সুখ না। আখিরাতে আসল সুখ রয়ে গেছে। আখিরাতে আমরা মৃত্যুবরণ করলে আমরা বলি কি, ইন্তেকাল ফরমাইছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। কিসের মাধ্যমে গেছে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে গেছে। আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবো, আমরা সর্বপ্রথম যেই জায়গার মধ্যে ছিলাম সেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ, রূহ জগতে ছিলাম। তারপরে আসলাম আলমে বতন, মার পেটে। তারপরে এখন আছি আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। তারপরে আরেকটা জগতে যাবো, সেই জগতের নাম হলো আলমে বারজাখ, কবর জগৎ। তারপরে আরেকটা জগতে যাবো, যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফু দিবে, তখন একটা জগতে যাবো, সেই জগতের নাম হলো আলমে আখেরা, আলমে আর আখেরা। তো যাওয়ার মাধ্যম হইল মৃত্যু। আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন, মৃত্যুকে জবাই করে দিবেন। এর দ্বারা জান্নাতীরা বলবে, ওহ মাশাআল্লাহ, আনন্দে অনেকে নাচানাচি করে না, লাফালাফি করে, বলবে আল্লাহ ভালোই করছে, আল্লাহ ভালোই করছে। আর জাহান্নামীরা বলবে, আই হাই হাই, কি করলো এটা, কি করলো আল্লাহ, হ্যাঁ মৃত্যুকে জবাই করে দিল। দুনিয়াতে কিন্তু সবাই মৃত্যুকে ভয় পায়, ভয় পায় না? কিন্তু জাহান্নামের মধ্যে মৃত্যু চাইবে, বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ মৃত্যু দাও। আল্লাহ বলবে লা ইয়াজুকুল মাউতা ইল্লা মাউতাতানাল উলা। বাবা রে, ও বাবা, একটা মৃত্যু ছিল যার মাধ্যমে তোমরা দুনিয়া থেকে আখিরাতে আসছো, আর মৃত্যু নাই। ফায়াজবাহুল মাউত, আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন। পড়ি না সুবহানাল্লাহ। জবাই করার কারণে জান্নাতীরা আরাম আয়েশ লাফালাফি শুরু করবে, নাচানাচি শুরু করবে, আর জাহান্নামীরা হাই হুতাশ শুরু করবে। তাহলে কি বুঝলেন? দুনিয়ার হায়াতরা কি স্বল্প। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মরণশীল, প্রত্যেকে মরণশীল। আপনার আমার দাদা বাবা ছিল, এখন নাই।
এই যে আমাদের আজিজ মিয়ার ছেলে আমাদের সাথে তাবলিগে যাওয়ার জন্য 300 টাকা উসুল দিছিল, বিদেশ হয়ে গেছে, বিদেশ চলে গেছে। আল্লাহর কি মর্জি, আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি বুঝলেন? দুনিয়াতে চিরস্থায়ী থাকা যাবে? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। নাই 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 নাই। হ্যাঁ বাবা, নাই। দুনিয়াটা এরকমই। দুনিয়া কাউকে থাকতে দেই না, দুনিয়া কাউকে থাকতে দেই না। আপনি আমি যা কিছু করি এর হিসাব হবে। আল্লাহ আমল নামা দিবে। কি দিবে? আমল নামা। আল্লাহ আমল নামা দিবে। হা উমুকরাউ কিতাবিয়া ইকরা কিতাবাক। আল্লাহ বলে, পড়ো বান্দা তুমি তোমার আমল নামা। লিওরাউ আমালাহুম, মানুষ তারা তাদের আমল নামা দেখার জন্য যাইবে। আমি দুনিয়াটাই এতক্ষণ বুঝাবো ইনশাআল্লাহ, এর ভিতরেই থাকুন। আপনারা একটু লক্ষ্য করে শুনলে বুঝবেন দুনিয়াটা কি। আল্লাহ বলে, হা উমুকরাউ কিতাবিয়া। আল্লাহ আমল নামা দিবে। আল্লাহ আমল নামা দিয়ে বলবে, ইকরা কিতাবাক, বান্দারে পড়ো তুমি তোমার আমল নামা। লিওরাউ আমালাহুম, মানুষ আমল নামা দেখার জন্য যাইবে। আল্লাহ যখন আমল নামা দিবে, সে আমল নামাটা নিয়ে বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এটা কি আমল নামা রে? আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই। আমল নামা দেখে ভীত সন্তুষ্ট, কোনো গুনাহ ছাড়বে না বাবা। রাত 4টার সময় মাসরা গিয়া পানি ছেড়ে দিছি আরেক বেটার ক্ষেতের, এটাও রেকর্ড আছে। হা হা হা। আল্লাহ এইচডি রেকর্ড করতেছেন, আল্লাহ এইচডি ভিডিও রেকর্ড করতেছেন, আল্লাহ অডিও রেকর্ড করতেছেন। দুনিয়ার সিসি ক্যামেরার বয়ে আমরা গুনাহ করি না, আমরা চুরি খারাপ কাজগুলি করি না, কিন্তু আল্লাহ যে রেকর্ড করে, আল্লাহ যে এইচডি রেকর্ড করেন। এইচডি বুঝেন? বুঝবে, যুবকেরা বুঝবে। এইচডি মানে ক্লিয়ার, স্পষ্ট ভিডিও। এই যে ক্যামেরাগুলি দেখতেছেন, এই ক্যামেরা রেকর্ড করতেছে, কিন্তু আল্লাহর এইচডির চেয়ে বেশি এইচডি না। আল্লাহর ক্যামেরা কিরকম এইচডি রেকর্ড করে? আল্লাহ বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয়াত সবাই পড়ছেন। যাররা, আল্লাহর ক্যামেরা যাররা রেকর্ড করতেছে। যাররা বলা হয় যখন রোদ ওঠে, সূর্য উদিত হয়, টিনের ঘরের ছিদ্র দ্বারা রোদ প্রবেশ করে। দেখছেন নি মুরব্বী বাবারা? ওই রোদের মধ্যে কিছু ধুলাবালি উড়ে, দেখছেন না? এইগুলি যাররা। আল্লাহ বলে, আল্লাহর ক্যামেরা এই যাররা রেকর্ড করতেছে। পড়ি না সুবহানাল্লাহ? হা হা, আল্লাহ ভিডিও রেকর্ড করতেছেন। ইয়ারা অর্থ দেখা। ভিডিও কি আমরা দেখি না? ভিডিওই তো দেখি নাকি? আর অডিও শুনি। আল্লাহ ভিডিও রেকর্ড করতেছে। এ টু জেড, মেনু আন, ইবতিদা থেকে ইন্তেহা, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহ রেকর্ড করতেছে। সব কিছু আল্লাহ রেকর্ড করতেছে। বাবা, একটা গুনাহ থেকেও বাঁচতে পারবো না। আমলনামা দেওয়ার পরে বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এটা কি আমলনামারি? আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই, আমার সব গুনাহ ধরে ফেলছে, আমার সব গুনাহ ধরে ফেলছে। ফাতারুল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফি, একেবারে ভীত সন্তুষ্ট হয়ে যাবে আমলনামা দেখে, একেবারে ভীত সন্তুষ্ট। আল্লাহ বলবে, হা উমুকরাউ কিতাবিয়া ফা আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল। আল্লাহ কাউকে ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ কাউকে বাম হাতে আমলনামা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা জিজ্ঞেস করতেছে। আয়েশাকে? আয়েশা রাসূলের স্ত্রী। আয়েশাকে? রাসূলের স্ত্রী। আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ রাসূল, ও আল্লাহ রাসূল, আপনি কি কিয়ামতের দিন আমাদেরকে স্মরণ করবেন? পরিবার যে আছে পরিবারকে স্মরণ করবেন? তখন আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, ফি সালাসি মাওয়াতিন লা ইয়াজকুরু আহাদুন আহাদা, 3টা জায়গা আছে কেউ কাউকে স্মরণ করবে না। আয়েশা রে, 3টা জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না। ইন্দাল মিজান, নেক বদি যখন মাপা হবে, ওই সময় কেউ কাউকে স্মরণ করবে না। আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুলু, মিজানের পাল্লাটা কি ভারী হয়ে যাবে না হালকা হয়ে যাবে, এই চিন্তাই এত ভীত সন্তুষ্ট হয়ে যাবে মানুষগুলি। বাচ্চাটা বিদ্যা হয়ে যাবে, বাচ্চা কিন্তু ভয়াবহতার কারণে বিদ্যা হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে। ওয়ালা ইউজানু লাহুম ফায়াতাজিরু,
কেউ কারোর সাথে কথা বলবে না। হাযা ইয়াউমুন লা ইয়ানতিকুন, ওই দিন কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা বাবাও পরিচয় দিবে না, ছেলে সন্তানও পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম ইয়াউমাইযিন শা'নু ইয়াগুনি। একজন আরেকজনের পিছনে দৌড়াইবে, বাবা ছেলের পিছনে, ছেলে বাবার পিছনে, মা ছেলের পিছনে, ভাই ভাইয়ের পিছনে দৌড়াইবে, কেউ কারো পরিচয় দিবে না। ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি, বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও। হযরতে আদম আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হযরতে শীষ নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হযরতে মূসা নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিল বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেক নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। হাসরের ময়দান এত ভয়াবহ অবস্থা হবে, দানা ইয়াদনু দুনিয়া শামস, সূর্যকে আধ হাত উপরে আনা হবে। ওয়াল আরদু সফসফা, জমিনটা তামার হয়ে যাবে। তো আমলনামা এবং অবস্থা এত ভয়ঙ্কর অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, অন্তরঙ্গ বন্ধ পরিচয় দিবে না। ভয়াবহ অবস্থা হবে। ওই ভয়াবহ অবস্থার জন্য বাঁচার জন্য দুনিয়াতে ফালিয়ামালিল আমিলুন, আমল করা দরকার। আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি একটা আমলের কথা বলি, কথার ইতি টানতেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাত উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা। যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? আমার এই কথাগুলি পুরাতন কথাই, আমি অনেক জায়গায় বলি। নামাজের নাম কি কেউ বলতে পারেন? কিসের নামাজ? আওয়াবিনের নামাজ। কিসের নামাজ? আওয়াবিনের নামাজ। যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা, সে 12 বছর নফল ইবাদত করার সওয়াব পাইবে। আর যদি এই নামাজটা রমজানে পড়ে, রমজানে কিন্তু নফলটা ফরজ হয়ে যায়, আর নফল ফরজটা একটা 70 ফরজের সওয়াব পাওয়া যায়। তো কেউ যদি রমজানে এই 6 রাকাত পড়ে, তাহলে 12 বছর ফরজে ইবাদত করার সওয়াব পাইবে। পড়ি না সুবহানাল্লাহ? যাই হোক, আমি আপনাদের সামনে এই কথাটা বুঝাইতে চাইতেছি। আমলনামা ভয়াবহ অবস্থা, হাসরের অবস্থা ভয়াবহ। কেউ কারো পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা বাবা পরিচয় দিবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে কথা বলবে, সব বলে দিবে, সব বলে দিবে, নিজের বিরুদ্ধে সাক্ষী দাঁড় করে দিবে। নিজের অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ, আমার বিরুদ্ধে সাক্ষী দিন কেন? তখন বলবে যে আল্লাহ বলার সুযোগ দিয়েছে, এই জন্য সুযোগে সব বলে দেবো। তো আপনি আমি যারা আপন মনে করতেছি, মা বাবা আপন না, ছেলে সন্তান আপন না, নারী বাড়ি গাড়ি আপন না, এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গটা আপন নারী বাবা, কেউ কোনো কিছু আপন না। আপন তো একমাত্র আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আপন পাইবেন আল্লাহকে। আল্লাহকে বানান, আল্লাহকে সঙ্গী বানান, আল্লাহকে সাথী হিসাবে গ্রহণ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা।